খাবারের অপচয়ের বিরুদ্ধে এক নতুন যাত্রা। ফরিদপুর জেলার এক শান্ত গ্রামে রুনা আর রাশেদের বিয়ের প্রস্তুতি চলছে। গ্রামটা ছোট হলেও দুই পরিবারই বেশ প্রভাবশালী, তাই তারা চেয়েছে এই বিয়েটা যেন হয় একেবারে রাজকীয়, যেটা নিয়ে মানুষ অনেক দিন কথা বলবে। বিয়ের আয়োজন শুরু হতেই যেন প্রতিযোগিতা লেগে গেল। মেনুতে কমপক্ষে 20টা আইটেম চাই। মিষ্টি 5 রকমের কম হলে চলবে না। শুধু গ্রাম না, পাশের 3 গ্রামের মানুষও যেন আসে। কনের মা নাজমা বেগম সারাদিন রান্নার লোক আর ক্যাটারিং সার্ভিসের সঙ্গে কথা বলছেন। একটার পর একটা খাবারের অর্ডার, বিরিয়ানি, পোলাও, রোস্ট, কোরমা, ভুনা খিচুড়ি, চাইনিজ, সালাদ, সফট ড্রিঙ্ক, আইসক্রিম, তালিকা যেন শেষই হয় না। এই সব দেখে কনের ছোট বোন লিজা একটু চিন্তিত। সে কলেজে পড়ে, সামাজিক বিষয় নিয়ে ভাবতে ভালোবাসে। বারবার সে মাকে বলছে, এত খাবার লাগবে কেন? সবাই তো সব খাবে না। শেষে এগুলো নষ্ট হবে। নাজমা বেগম বিরক্ত হয়ে বলেন, এই কথা এখন বাদ দাও। বিয়ে মানে আয়োজন। মানুষ কি বলবে সেটা ভাবতে হবে। লিজা চুপ করে যায়, কিন্তু তার মনটা ভার হয়ে থাকে। বিয়ের দিন ও লিজার চোখে সত্য। বিয়ের দিন পুরো গ্রাম উৎসবে মেতে ওঠে। আলোয় ঝলমল করছে চারপাশ। অতিথিরা দলে দলে আসছে। খাবারের লাইনে মানুষের ভিড়। কিন্তু লিজা একটা জিনিস লক্ষ্য করল। অনেকেই প্লেটে অনেক খাবার নিচ্ছে, কিন্তু অর্ধেকের বেশি রেখে দিচ্ছে। কেউ 2 কামড় খেয়ে ফেলে দিচ্ছে। ডাস্টবিনে খাবার জমে যাচ্ছে। সে ময়লার ড্রামের পাশে দাঁড়িয়ে দেখল, পুরো বিরিয়ানি, মাংস, মিষ্টি সব একসাথে ফেলা হচ্ছে। তার চোখে পানি চলে আসে। সে ভাবল, আমাদের গ্রামেই তো এমন মানুষ আছে যারা একবেলা ঠিকমতো খেতে পারে না। আর এখানে এত খাবার নষ্ট হচ্ছে। প্রতিবাদের প্রথম ধাপ। লিজা আর চুপ থাকতে পারল না। সে সোজা স্থানীয় পুলিশ স্টেশনে চলে গেল। পুলিশ অফিসার হাসিনা আপার সামনে দাঁড়িয়ে সে বলল, আপা, আমাদের বিয়ের বাড়িতে অনেক খাবার নষ্ট হচ্ছে। এটা ঠিক না। এত মানুষ না খেয়ে থাকে, আর এখানে খাবার ফেলা হচ্ছে। হাসিনা আপা বিষয়টা গুরুত্ব দিয়ে শুনলেন। তিনি বললেন, তুমি ঠিক বলছ। এটা শুধু অপচয় না, এটা সামাজিক অন্যায়। তিনি সঙ্গে সঙ্গে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে বিয়ের বাড়িতে গেলেন। প্রশ্নের মুখে আয়োজন। বিয়ের বাড়িতে গিয়ে হাসিনা আপা অতিথিদের উদ্দেশ্যে বললেন, আপনারা জানেন দেশের কত মানুষ একবেলা খাবার পায় না? আর এখানে কত খাবার নষ্ট হচ্ছে। চারপাশে নীরবতা নেমে এল। বরের এক চাচা একটু রাগ করে বললেন, ম্যাডাম, এটা আমাদের ব্যক্তিগত অনুষ্ঠান। আমরা টাকা দিয়েছি, কি করব সেটা আমাদের ব্যাপার। হাসিনা আপা শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন, ব্যক্তিগত হলেও সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে। খাবার অপচয় করা কোনোভাবেই ঠিক নয়। কনের সাহসী সিদ্ধান্ত। ঠিক তখনই কনে রুনা সামনে এগিয়ে এল। সবাই অবাক। রুনা বলল, আমি এই বিয়েতে রাজি নই যদি এই আয়োজন এভাবেই চলে। চারদিকে শোরগোল পড়ে গেল। রুনা আরও বলল, আমার বিয়ের নামে যদি এত খাবার নষ্ট হয়, তাহলে সেই বিয়ের কোনো মানে নেই। আমি চাই এই খাবার দরিদ্র মানুষ পাক। তার বাবা মা আতঙ্কিত হয়ে বললেন, রুনা, এসব কি বলছ? এত মানুষ এসেছে। রুনা শান্তভাবে বলল, মানুষ খুশি হবে না যদি মানুষ কষ্ট পায়। বিলাসিতা দিয়ে সম্মান আসে না, মানবিকতা দিয়েই আসে। সমাধানের পথ। হাসিনা আপা তখন একটি বাস্তবসম্মত প্রস্তাব দিলেন। তিনি বললেন, আজ থেকেই আমরা এই গ্রামে একটি ফুড শেয়ার ফ্রিজ বসাব। বাড়তি খাবার এখানে রাখা হবে। দরিদ্র মানুষ এসে নিতে পারবে। আর বড় অনুষ্ঠান হলে খাবার এনজিওর মাধ্যমে বিতরণ করা হবে। গ্রামের মানুষ এই প্রস্তাবে রাজি হয়ে গেল। বরের পরিবারও লজ্জিত হয়ে ক্ষমা চাইল। তারা বলল, আমরা ভুল বুঝেছি। ভবিষ্যতে আর খাবার নষ্ট করব না। নতুন দৃষ্টান্ত। বিয়ের শেষে দেখা গেল,
বাড়তি খাবার গ্রামের দরিদ্র মানুষ, এতিম শিশু আর অসহায় বৃদ্ধদের মধ্যে বিতরণ করা হয়েছে। রুনা আর রাশেদের বিয়ে শেষ হল এক নতুন বার্তা নিয়ে। রুনা বলল, আমরা যদি একটু সচেতন হই তাহলে অনেক মানুষের জীবন বদলে যেতে পারে। খাবার অপচয় বন্ধ করাই আসল সৌন্দর্য। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, খাবার বিলাসিতা নয়, এটি জীবন। যেখানে আমরা অপচয় করি সেখানে কেউ বাঁচার জন্য লড়ছে। বিয়ে, অনুষ্ঠান, উৎসব সবই সুন্দর, কিন্তু মানবিকতা ছাড়া কোনো উৎসবই পূর্ণ নয়। কম আয়োজন, কম অপচয়, বেশি মানবিকতা, এটাই হোক আমাদের নতুন শুরু।